গাইস एवरीवन দেখেন এই যে আমরা ধান খেতে চলে আসছি আমরা যাইবো কিন্তু এই দেখেন ওরে ভাইয়া কে আইছে এই যে দেখেন এই দেখেন ধান কাটছে এই যে এগুলো থুইয়া গেছে এগুলো কিসের জন্য ধুইছে এগুলো আসলে গরুতে খাবে চলেন আমরা সামনে যাই আরে এই যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো নিচে মাছ লুকিয়ে থাকে অনেকবার বসছি এখন আমরা এই যে দেখেন এই যে ধান কাটতে থুইয়া গেছে এই নাড়ার মধ্যে একটা জিনিস হয় যেগুলো দিয়ে খই বানানো যায় সেটাই আমরা খুঁজবো আর ওইখানে হচ্ছে একজন ধান কাটছে আমরা ওই পর্যন্ত যাবো তার কাছে এই দেখেন এই 3 দিন আগে তাকে দেখে গেছি এগুলো সব সে কাটছে কাইটা এখন আমার ধানের আগা কাইটা শুধু খড়কুড়োগুলো সব এগুলো রেখে গেছে 3 দিন আগে এইবার আবার তাকে কাটতে দেখে গেছি দেখেন 3 দিনে কোথায় চলে গেছে একা কাটছে পুরো জমির ধানগুলো সে একা কাটছে তাহলে ভাবেন কত দূর কাটছে অনেক পরিশ্রমী ধানে পাড়া দিবা না কিন্তু এখানে ধানের আগা কাটা হয়েছে তো এই পাশটা পারো এখানে ধান নেই নো টেনশন এই দেখেন কত বড় বড় তুই একজন কোথায় চলে গেছে কেমন লাগছে হাঁটতে ভালো লাগছে দেখেন এখানে ধান কাটা হয়নি আগা কাটে নেই আর কি এই দেখেন যেটা খোঁজা আছে ওইটাই দেখছি মানে ওইগুলা কম জায়গায় হয় ভাই আমরা যেদিনই ধানের খেতে নামি ওদিনই রোদ উঠে না আপনি খেয়াল করছেন গত 2 দিন কি পরিমাণ রোদ উঠছে আমরা গত 2 দিন আসিনি আজকে আমরা আসলাম মেঘ বেশি বলো গাইস এখন আমরা এই রোদটা থেকে ওই রোদে যাব আচ্ছা চলো চলো ওই যে একজন আইসা বসে আমাদের সাথে চলে এসেছে তাবাসসুম আচ্ছা আমরা ধানের গাছে দিয়ে একটা ছবি তুলব তুমি আমাদেরকে দেখতে পেয়েছো এই দেখেন গাইস এই যে এগুলো কিন্তু এটা এই যে দেখেন আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি হাটে এগুলো একটা পোকার বাসা আমরা হাইটারটা ধরে যাচ্ছি এটা খোঁজা কিন্তু ওটা আমরা দেখতেই পাচ্ছি মানে সে একটা জিনিস খুঁজতেছে কালকে সে একটা ভিডিও দেখছে যে ধান ক্ষেতের মধ্যে হয় ওগুলা সেগুলো দিয়ে না তুমি চিনবা না আমি খুঁজে আমি পেলে তোমাকে দেখাবো সেগুলো সন্ধানে এগুলো হচ্ছে গিয়ে এই যে বর্ষার সময় যে ছিল যে পানির একটা উদ্ভিদ এটা সেটা না চলো সামনে চলো মানে গাইজ আমরা খুঁজে পাচ্ছি না কালকে আইছে আগ্রাসুরি দিয়া আগ্রাসুরি থেকে আসছে গ্যাস কোথায় ওই যে ওগুলায় ও বলতেছে আমি আসলে ওর কথা বুঝতে পারতেছি না এই যে চিহ্ন দিয়ে নিছে এখানে নাকি চেক করে দেখছে গ্যাস আছে ও কি বলতেছে আসলে আমি বুঝতেছি না কারণ আমি এই সম্পর্কে আমার কোনো অভিজ্ঞতা নেই ওই যে আর একটা চিহ্ন এখান থেকে নাকি গ্যাস নেবে ও বলতেছে যাই হোক আমরা সামনে যেয়ে ওই ভাইয়াকে জিজ্ঞেস করব আচ্ছা চল আমরা সামনে যাই টেস্ট করে দেখি ওই বাগানে ওই যে পাইপ আছে না পাইপ দিয়ে গ্যাস উঠাবে আচ্ছা চলো এই যে গাইজ আমরা রাস্তাতে চলে যাচ্ছি মানে ও যে বলছে যে পুরাতে গ্যাসটাকে মানে নিয়ে যাবি কিছু বুঝতেছি না ওই জায়গায় তো মানটা তাহলে জিজ্ঞেস করি মানে কথার কোনো উত্তরই পাচ্ছি না আমি এই যে পেয়ে গেছি দেখছো এই যে সেটা এটাই সেটা মানে এটা আমরা কালকে দেখলাম এগুলো শুকিয়ে এটার মধ্যে দিয়ে একটা বীজ হয় ওটা শুকায় তারপর এটা মানে খইয়ের মতো ভাজে এবং তারপরে খই দিয়ে দিয়ে মোয়া বানায় এটাই সন্ধানে আমরা আসছি দেখি ছাড়ো এটার মজা কি জানেন ভিতরটা ফাঁপা একটু ছাড়ো এটা আমি দেখাই এই যে এটার বিশেষত্ব হচ্ছে এটা ধরলে ভিতরটা ফাঁপা তো মটমট করে ফুটে যদি এটা ফেটে গেছে এই যে ভিতরে যে অংশটা এই বীজটা এটার মধ্যে থাকে হচ্ছে কি খইয়ের মতো ছোট ছোট মানে কি বলবো তিলের মতো ছোট ছোট দানা ওইটা শুকায় তারপর ওইটা ভাজে আর কি এই যে এটা পাইছি দেখছো মানে ভিডিও করেন মটমট করতেছ নাকি এটা শুকাইতে হবে আগে শুকানোর পরে দেখেন মটমট এখন মত করবেই না এগুলো শুকান লাগবে কিন্তু গাইস আমরা এটা কি শুনছিলাম যদি এটার ভিতরে যদি সত্যি যদি রান্না করে গ্যাস যদি সত্যি থাকে তাহলে
আমরা বড় লোক হয়ে যাবো, তাই না? বলো, এই এলাকাটা বড় লোক হয়ে যাবে। তাহলে তো ধান চাষ করতে দিবে না। হায় হায়, তাহলে সবাই বড় লোক হয়ে যাবে। এই যে দেখেন, এই যে বাতার আবার তুলতেছে, আমরা এই যে তুলতেছে সে, মানে অনেকটা হচ্ছে গিয়ে যে শালুক যেমন শুকায় যেমন করে করে, এটার প্রসেসিংটাও তেমন। দেখলাম, আমি কখনো খাই নাই, এটা ব্যবহার করি নাই, দেখলাম তাই আমি কিছু নিচ্ছি আর কি। গাছ আমরা যে গ্রামে থাকি, আমরা আর বিশেষজ্ঞ জানি না। আমি তো মোবাইলে ভিডিও দেখে জানছি, আমি এমনি জানি না। আমিও জানতে গাইছি। এগুলো কি এখন খাওয়া যায়? নো, এগুলো অনেক প্রসেসিং আছে তারপরে দিয়ে। আপনি বানাবেন? এই যে, আর এই দেখো একটা গাছ দেখতে অনেকটা পুদিনা পাতার মতো, তাই না? ইয়েস। এটা পুদিনা পাতার মতো হয়ে আসে। ওয়াও, অনেক সুন্দরটা গ্রাম আছে তো। না সুন্দর গ্রাম না? এই যে আমি একটু আমি একটু গাছ অনেক গাঁদা ফুলের মতো ভিডিওটাই নষ্ট করে দিলি, তুই কি করলি?